ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ ম্যাচ না হয়ে মিসম্যাচ হয়ে গেছে। ভাই 247 রান করেছে টিম ইন্ডিয়া এবং 248 রানের জন্য টার্গেট দিল ইংল্যান্ডকে, আর সেখানে ভাই ইংল্যান্ড টিম 97 রান করে অল আউট। ভাই 100 রানও করতে পারেনি। টিম ইন্ডিয়ার কাছে 150 রানে হেরে গেছে। তাছাড়া অভিষেক শর্মার কাছে 38 রানে হেরে গেছে। এইটাও সম্ভব? কি ব্যাটিংটা করলো অভিষেক শর্মা, দানবের মতো ব্যাটিং করলো। আর পাওয়ার প্লেতে ভাই 6 ওভারে টিম ইন্ডিয়াকে ভাই 95 রানে ভাই পৌঁছে দিয়েছে। আর শুধু একটা উইকেটই হারিয়েছিল সঞ্জু স্যামসনের। তো সঞ্জু স্যামসনের কথাটা পরে বলবো, এর আগে অভিষেক শর্মার কথাটা বলে দেই। কতটা রেকর্ড বানিয়েছে ভাই সে হয়তো জানে না। সেকেন্ড ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি, 17 বলে 50 রান কমপ্লিট করেছে। এর আগে আমরা দেখেছি যে যুবরাজ সিং 12 বলে 50 করেছিল, কিন্তু কালকে অভিষেক শর্মা 17 বলে 50 রান করেছে। তারপর ভাই সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি, 37 বলে সেঞ্চুরি রান করেছে। এর আগে আমরা দেখেছি যে রোহিত শর্মা 35 বলে সেঞ্চুরি করেছে শ্রীলঙ্কার সামনে, কিন্তু কালকে অভিষেক শর্মা 37 বলে সেঞ্চুরি করেছে। তাছাড়া ভাই সবচেয়ে বেশি ছক্কা মেরেছে এক ইনিংসে, 13টা ছক্কা মেরেছে। তাছাড়া হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর 135 রান বানিয়েছে। এর আগে আমরা দেখেছি যে শুভমন গিল 126 রান বানিয়েছিল, কালকে তার বন্ধুর রেকর্ডটা ভেঙে ও নিজের রেকর্ড বানালো, 135 রান বানিয়েছে 54 বলে, আর ভাই যার মধ্যে 13টা ছক্কা মেরেছে। তাছাড়া ভাই শুধু ব্যাটিং নয়, বোলিং করেও 2টো উইকেট নিয়েছে। অভিষেক শর্মা ভাই সেকেন্ড প্লেয়ার হয়ে গেছে যে সেম ম্যাচের মধ্যে সেঞ্চুরি করেছে এবং মাল্টিপল উইকেট নিয়েছে এবং ফুল মেম্বার নেশনস। এর আগে আমরা দেখেছি যে গ্লেন ম্যাক্সওয়েল সেই কান্ডমাটা করেছে ইংল্যান্ডের বিপক্ষে হোবার্টের ম্যাচে ভাই 2018 সালে। সেম ম্যাচে ভাই সেঞ্চুরিও করছে, 103 রান করেছে এবং 3টে উইকেটও নিয়েছে, কিন্তু কাল অভিষেক শর্মা সেটাও করে দিল। তো কোনো রেকর্ড নেই যে ভাঙেনি সে। যত ধরনের রেকর্ড আছে ভাই, এটা মনে হয় একমাত্র শর্মা নামের ব্যাটসম্যানরাই ভাই একদম তুলে নিয়েছে ওদের কাঁধে। কারণ আমরা দেখেছি এর আগে ওডিআই সবচেয়ে হাইয়েস্ট স্কোর বানিয়েছে রোহিত শর্মা 264, এটাও শ্রীলঙ্কার বিপক্ষে বানিয়েছিল। ভাই কেউ বলতে পারবে না সেই ইনিংসটার কথা, এখনো ভাই কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান সেটা ভাঙতে পারেনি। তাছাড়া আমরা দেখলাম যে অভিষেক শর্মা টি20তে ভাই 135 হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর বানিয়ে দিল। তার এই ব্যাটিং দেখে ইংলিশ ভাই ফিল্ডারদের ভাই একদম মনটা একদম খারাপ হয়ে গেছিল, শুধু ভাই কাঁদতে পারেনি, বাকি ভাই একদম ইমোশনালি ভাই একদম ভেঙে পড়েছে কিভাবে ভাই মারটা মেরেছে। আর ইংলিশ বোলারদের তখন মনে একটাই চলছিল কি বাস মুঝে ঘর জানা है, मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। অভিষেক শর্মা ছাড়া বাকি কোনো ব্যাটসম্যানরা ভাই এতটা ভাই জ্বলে উঠতে পারেনি। আমরা দেখেছি ভাই সঞ্জু স্যামসন সেম স্টাইলে প্রত্যেক ম্যাচের মতো কালকেও আউট হয়ে গেছে। ওর ভাই 5টা ম্যাচ খেলো টি20, 5টা ম্যাচের মধ্যে সেমভাবে ডিসমিস হয়েছে। তাছাড়া সূর্যকুমার যাদব ভাই তার মেইন শট খেলে কালকেও আউট হলো, কালকেও ভাই ও স্কোর বানাতে পারেনি। তাছাড়া আমরা দেখেছি ভাই শিবম দুবে একটু ভালো খেলেছিল, যদিও বড় স্কোর বানাতে পারেনি, কারণ বড় স্কোরের দায়িত্ব নিয়ে দিয়েছিল কালকে অভিষেক শর্মা। রিঙ্কু সিংহ তেমন একটা কিছু করতে পারেনি। আমরা একসময় ভেবেছিলাম হয়তো 300 রান করবে, আমরা দেখেছি যে এর আগে 297 রান বানিয়েছিল, ঠিক আছে, টিম ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে, কিন্তু আমরা কালকে ভেবেছিলাম যে কালকে সেই রেকর্ডটা ভাঙবে, কিন্তু সেটা হয়নি। তারপর ভাই বোলিং করে মোহাম্মদ শামি কালকে বোলিং করেছে, অর্শদীপ সিং খেলেনি। মোহাম্মদ শামিও ভাই উইকেট নিয়েছে, 3টা উইকেট নিয়েছে, একটা না দুটো না 3টে উইকেট নিয়েছে। তাছাড়া ভাই শিবম দুবে, যার কথা ভাই এর আগের দিন চলছিল 4 নম্বর ভাই ম্যাচে চলছিল, সবাই বলছিল যে শিবম দুবে নাকি হর্ষিত রানার জায়গায় লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হয়নি, কিন্তু কালকে শিবম দুবে ভুল প্রমাণ করে দিল, কালকে সেও 2টো উইকেট নিয়ে নিল। প্রথমে ভাই সেট ব্যাটসম্যান ফিল সল্টকে ভাই আউট করলো। আমরা দেখেছি ভাই ইংল্যান্ডের কাছ থেকে একমাত্র একটা ব্যাটসম্যানই ভাই চললো কালকে, ফিল সল্ট। ও ভালোই খেলেছে, হাফ সেঞ্চুরি করেছে, কারণ ভাই ও উইকেট কিপারের পিছনে ছিল, যেভাবে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা মারছিল ও পিছে পিছে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তো ইংল্যান্ড যখন ব্যাটসম্যানরা ব্যাটিং করতে নামে ও কিছুটা ভাই হাত ধুয়ে দিল, বললো যে ও পিছন থেকে অনেক সময় দেখেছে, এবার কিছু অ্যাপ্লাই করুক ও নিজে। কিন্তু এই রানটা এনাফ হয়নি টিম ইন্ডিয়ার সামনে ম্যাচ জেতার, কারণ পাহাড় চুয়া স্কোর বানিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া ওদের সামনে। একমাত্র ভাই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ফিল সল্ট ভাই 50 রান কমপ্লিট করেছে, 23 বলে 55 রান বানিয়েছে। তো তোমাদের কালকের ম্যাচটা ভাই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। বিশেষ করে ভাই অভিষেক শর্মা যেভাবে খেলেছে, আর অনেকেই বলেছে যে অভিষেক শর্মা নাকি নেক্সট ভাই যুবরাজ সিং হতে চলেছে। তো সেই বিষয়ে আমি কিছু বলবো না, কারণ আমার মনে হয় যে ইটস টু আর্লি টু জাজ। কারণ এর আগেও আমরা দেখেছি যে শুভমন গিলকে ভাই বিরাট কোহলির সঙ্গে ভাই কম্পেয়ার করা হয়েছিল, নেক্সট প্রিন্স এইসব বলে অনেক কিছু কম্পেয়ার করা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে মধ্যে শুভমন গিলেরও ভাই গ্রাফটা ডাউন হয়ে আছে। তাছাড়া ভাই সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে কি ভাই পৃথ্বী শো, যাকে নাকি প্রথম বলা হয়েছিল যে নেক্সট ভাই সচিন টেন্ডুলকর। ইভেন ভাই আইসিসির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে ভাই ওরা একটা পোস্ট করেছিল তখন পৃথ্বী শোর তখনকার ফর্ম দেখে, বলেছিল যে নেক্সট সচিন টেন্ডুলকর, কিন্তু এখন ভাই পৃথ্বী শোর নামই নেই। ইভেন ভাই আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি ভাই ওকে নেয়নি।
তো সেখান থেকে আমার মনে হয় যে অভিষেক শর্মা নেক্সট ইউবরাজ সিং হবে কি না সেটা নিয়ে আমি কিছু বলবো না। তো আমি আশা করি যে এভাবেই সবসময় খেলে যাক, যেভাবে ও খেলে। আমরা দেখেছি যে প্রথম বল থেকেই ও রান বানাক না বানাক প্রথম বল থেকেই ভাই বোলারদের আঘাত করার চেষ্টা করে, আর যেভাবে ভাই প্রথম থেকে জোফরা আর্চারকে মেরে আসছে। তো আমি এটাই আশা করি যে প্রত্যেক ম্যাচেই এইভাবে খেলুক, কারণ আমরা দেখেছি ভাই টি-20 এখন আগের মতো নেই, এখন ভাই এক্সপ্লোসিভ ব্যাটিং করতে হবে। তো সেই জন্য ভাই আমার মনে হয় যে অভিষেক শর্মা এইভাবে খেলা দরকার। বাকি ভাই ইংল্যান্ডের সামনে তো আমরা 4-1 শুধু জিতেই নি, ওদের খুব খারাপভাবে আমরা হারিয়েছি। তো এবার ভাই ওডিআই ম্যাচ শুরু হবে, যেটা ভাই 6, 9 এবং 12 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো ভাই কতটা ভাই এক্সাইটেড আছো ওডিআই সিরিজ দেখার জন্য, কারণ ভাই ওডিআই সিরিজে আমরা এই ব্যাটসম্যানরাও নেই, রোহিত শর্মা, বিরাট কোহলি ওরাও আসবে, যদিও এদের ফর্ম নিয়ে একটু সংকোচ আছে, কিন্তু খেলতে হবে ভালো। তারপর ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিও আসবে। তো ভাই ওডিআই সিরিজ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আছো আমাদের কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো মিলছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।